হ্যালো ফ্রেন্ডস, টেস্টি বাইটে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সামনে নান আর চানা মশলার রেসিপিটা শেয়ার করব। চানা মশলা বানানোর জন্য আমি প্রথমে কড়াইটাকে ভিজিয়ে রেখেছিলাম 4-5 ঘন্টা। এবার এটাকে আমি সেদ্ধ করে নেব। তার সময় আমি একটু নুন দেব, চামচ লঙ্কা গুঁড়ো দেব, হচ্ছে না তাহলে কেটে দে। কড়াইটা সেদ্ধর সময় আমি নুন, লঙ্কা আর হলুদ দিলাম, দিয়ে এবার পরিমাণ মতো জল দেব। নানটা বানানোর জন্য আমি নিয়েছি 4 বাটি ময়দা, হাফ চামচ নুন, 1 চামচ চিনি, 2 চামচ বেকিং পাউডার আর দেব টক দই আর ময়ানের জন্য তেল। টক দইটা আমার ঘরেই পাতা। ময়ানের জন্য তেল দেব, ওটা একসঙ্গে মিক্সড করে নেব। সব কটা একসঙ্গে মিক্সড হয়ে গেছে। এবার এটা আমি হালকা গরম জলে মেখে নেব। আমার ময়দার ঠোঁটটা পুরো রেডি হয়ে গেছে। এটা আমি উপরে একটু তেল মাখিয়ে এখন 1 ঘন্টা রেখে দেব। চানার কড়াইটা আমার সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কড়াইটা পুরো গলে গেছে। টমেটো কুচি, কাঁচা লঙ্কা, একটা আলু সেদ্ধ, গরম মশলা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো। আমি চানা মশলাটা ব্যবহার করি না, আমি ঘরের বানানো মশলা দিয়ে এটাকে বানাবো। দিয়েছি এতে তেজপাতা, অল্প জিরে ফোড়ন আর 4টে কাঁচা লঙ্কা আদা, টমেটো আর আমি অল্প একটু চাল মগজ আদা দেবো। অল্প চাল মগজ দিয়ে আমি এটা একেবারে পেস্ট বানিয়ে নেব। ফোড়নটা রেখে আদা, টমেটো আর চাল মগজের পেস্টটা আমি এতে দিয়ে দেবো। সামান্য জল দেবো, হলুদ দেবো, জিরে গুঁড়ো দেবো, গরম মশলাটা আমি শেষে দেবো, স্বাদ মতো চিনি দেবো, অল্প করে, যাতে আমার কড়াইতে নুন দেওয়া আছে। এটা আমি সেদ্ধ দেবো, তাই আলু সেদ্ধটাকে আমি ম্যাশ করে নেব। দিয়ে নেড়ে নেব যাতে গ্রেভিটা একটু ঘন হয়। হয়ে গেছে, দেখতে পাচ্ছি লেগে যাচ্ছে। এর মধ্যে আমি কড়াইটা দিয়ে দেবো।
করে ফুটে গেছে। এবার আমি এর মধ্যে গরম মশলাটা দিয়ে দেবো। চানা একেবারে না ডাল দেখাতে হবে না। চানা মশলা আমার হয়ে গেছে। এবার আমি সাদা আলুর দম করবো। তার জন্য আমি নিয়েছি ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি। আলুটাকে আমি প্রেসারে নুন দিয়ে সেদ্ধ করে নেব। নুন আর কাঁচা লঙ্কা দিয়ে পরিমাণ মতো জল দিলাম। বানানোর জন্য আমার লাগছে একটু আদা, কাঁচা লঙ্কা, আমি কাজু গুঁড়ো নিয়েছি আর নেব বাদাম খোলা সমেত দিলাম। আর হয়ে গেছে, আলু আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আলুটা আমি তেলে ভেজে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে, আমি হালকা করলাম। জিরে ফোড়ন, আর দেবো একটু দালচিনি, লবঙ্গ, এলাচ, গরম মশলা ফোড়ন। হয়ে গেছে, আমি এতে দেবো এবার বাদামের পেস্ট। এটা দিয়ে আমি জল দেবো। গুঁড়ো দেবো, চামচ ধনে গুঁড়ো দেবো, 1 চামচ আমি গরম মশলা দেবো। টক দই 4 চামচের মতো টক দই দেবো। বাটিটা দিয়ে সামান্য জল দেবো। নুন, চিনি, আমার গ্রেভিটা রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আপনারা লেগে লেগে যাচ্ছে। এবার এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো আমি হালকা করে ভেজে রেখেছিলাম। আমি আলুগুলো দিয়ে দিলাম।
পরিমাণ মতো আমি জল দেব। আমার একদম রেডি হয়ে গেছে। আমি এবার উপর থেকে একটু কষাবড়ি মেথি ছড়িয়ে দেবো, রোস্টে করে নিয়েছি আগেই। আলুর দম আমার রেডি। এটা আমি এবার দেখবো। দেখুন আমার ফুলেছে, অনেকটাই ফুলেছে। এবার এটাকে আমি এরকম মেখে নেব। গোল গোল করে নিয়েছি। হালকা তেল দিয়ে বেলে নেব। এটা বেলে নিয়েছি আমি, সব কটা এখন ভাজবো না। এবার এটা ভাজার জন্য আমি কড়াইয়ে তেল দেবো। এবার এর মধ্যে আমি এটা ছেড়ে দেব। আপনারা দেখতেই পাচ্ছেন ফুলে উঠেছে। আমি একটু খড়খড়েই ভাজলাম, সাদা সাদা ভাজলাম, ভালো লাগে না খেতে। কটা ভেজে নেব।